আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো আমার মা কিভাবে কাঁচামরিচ সংরক্ষণ করে রাখেন। অনেক সময় কাঁচামরিচের দামটা যখন কম থাকে, কাঁচামরিচ বেশি করে নিয়ে আসা হয়, তারপর সেটা অনেকেই সংরক্ষণ করে রাখেন। এক একজনের সংরক্ষণ করার প্রসেসটা এক এক রকম, সবগুলোই ভালো, তবে আমার মা যেভাবে করেন সেটাই জাস্ট আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। আপনারা চাইলে এটা ফলো করলেও করতে পারেন। বাজার থেকে বেশ কিছু কাঁচামরিচ নিয়ে আসা হয়েছে। তো প্রথমেই কাঁচামরিচগুলোকে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। তারপর একটা বড় ট্রেতে কাঁচামরিচগুলো বিছিয়ে দিলেন। তারপর যেটা করলেন, যেগুলো একেবারে খাওয়ার অনুপযোগী বা কিছু পচা কাঁচামরিচও থাকে, তো সেগুলো ফেলে দিচ্ছেন। আর যেই কাঁচামরিচগুলো একটু ভাঙা টাইপের থাকে বাট খাওয়া যায়, আর কিছু কাঁচামরিচ থাকে একটু পাকা টাইপের, আবার কিছু কাঁচামরিচে একটু দাগ টাইপের থাকে, যেগুলো খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে, তো সেই কাঁচামরিচগুলো আলাদা করে নিয়েছেন। আর যেই কাঁচামরিচগুলো হচ্ছে একেবারেই ফ্রেশ, কোনো দাগ নেই, কিছু নেই, একদম তাজা, সেগুলোকে আলাদা করে নিয়েছেন। এই যে দেখতে পাচ্ছেন এই কাঁচামরিচগুলো কতটা ফ্রেশ, এর মধ্যে কোনো ডিফল্ট নেই। এই কাঁচামরিচগুলো লম্বা সময় পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আর এখানে হচ্ছে যেগুলাতে একটু ডিফল্ট আছে, একটু দাগ আছে বা একটু দ্রুত নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি, এই কাঁচামরিচগুলো আলাদা করে নিয়েছেন। আর এগুলাকে হচ্ছে মরিচের যে ডাঁটগুলো আছে সেগুলো বেছে নিচ্ছেন। এই যে মরিচগুলো বাছা হয়ে গেছে, এবং আপনাদেরকে একটু সুবিধার জন্য দেখাই দিই যে মরিচগুলো কেমন। এই যে একটু আধা পাকা বা একটু দাগ আছে, যেগুলো হচ্ছে একদম মানে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর ওই যে একদম ফ্রেশ কাঁচামরিচ, যেগুলোতে কোনো ডিফল্ট নাই, এগুলো আলাদা করে রেখেছি। যেহেতু এই কাঁচামরিচগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তাই এগুলো প্রথমে খেয়ে নেওয়া হবে। তো এই মরিচগুলো হচ্ছে একটা ছোট কৌটার মধ্যে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। এটা প্রায় এক সপ্তাহের মতো ব্যবহার করা যাবে। যদি আপনারা ঝাল বেশি খেয়ে থাকেন তাহলে আরেকটু কম সময়ও লাগতে পারে। আর যেই মরিচগুলো হচ্ছে একদম ফ্রেশ, কোনো ডিফল্ট নাই, তো সেগুলো যেহেতু লম্বা সময় পর্যন্ত সংরক্ষণ করা হবে, তাই বড় ট্রে যেটা প্রথমে নিয়েছিলেন সেটা ভালো করে মুছে পরিষ্কার করে তার উপর একটা পেপার বিছিয়ে দিয়ে সেই মরিচগুলো বিছিয়ে দিলেন, যেন মরিচের গায়ে কোনো রকমের পানি লেগে না থাকে, পানিটা যেন একেবারে ভালো করে শুকিয়ে যায়। তো এভাবে পেপার বিছিয়ে দিয়ে ফ্যানের নিচেই রেখে দিয়েছেন। ঘন্টাখানেক পর এয়ারটাইট বক্সে টিস্যু বিছিয়ে দিয়ে তার মধ্যে কাঁচামরিচগুলো সংরক্ষণ করে নিচ্ছেন। এই কাঁচামরিচগুলো এমনিতেই খুব ফ্রেশ, এগুলোর বোটা ছাড়ানোর কোনোই প্রয়োজন নেই, বরং বোটা না ছাড়ানোর ফলে আরও বেশি সময় পর্যন্ত এগুলো ভালো থাকবে। আমার মা এভাবেই কাঁচামরিচ সংরক্ষণ করে থাকেন যখন বাসায় অনেক বেশি কাঁচামরিচ নিয়ে আসা হয়। এই তো এখানে 2 বক্স কাঁচামরিচ হয়েছে। এগুলো নর্মাল ফ্রিজে রেখে দিবেন, প্রায় 1 মাসের মতো ভালো থাকবে। আর আপনারা যদি আরও বেশি সময় পর্যন্ত সংরক্ষণ করতে চান তখন ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।